আজকের আমার রেসিপি লাউ চিংড়ি। এই গরমের সময় অতিরিক্ত তেল মশলা না খেয়ে এইভাবে একবার লাউ চিংড়ি রান্না করে ভাত কিংবা রুটির সঙ্গে খেয়ে দেখতে পারেন, অসাধারণ লাগবে। চলুন বন্ধুরা, তাহলে আমি কিভাবে লাউ চিংড়ি বানিয়েছি দেখে নিই। এখানে লাউগুলো ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। রান্নার জন্য কড়াইতে লাউগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হাফ চামচ রসুন বাটা, সামান্য পরিমাণ আদা বাটা দিলাম। এরপর মিনিট 6 মশলার সঙ্গে লাউটা এইভাবে কষিয়ে নেব। দেখুন, লাউ কষিয়ে নিয়েছি। লাউতে এমনি জলটা কম লাগে, যেহেতু লবণ দেওয়া আছে অনেকটাই জল ছেড়েছে। এরপর 1 কাপ জল দিলাম। এরপর ঢাকা দিয়ে লাউ সেদ্ধ হতে দেব। দেখুন, লাউ সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছ ভাজবার জন্য লবণ ও হলুদ গুঁড়ো দিলাম। এরপর ভালো করে লবণ ও হলুদ মেখে নিলাম। মাছ ভাজবার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম করে নিয়েছি। এরপর চিংড়ি মাছগুলো ভেজে নেব। এখানে চিংড়ি মাছগুলো বেশি কড়া করে ভাজবো না। চিংড়ি মাছ যদি বেশি কড়া করে ভাজা যায় তাহলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। দেখুন, ভাজা হয়ে গেছে। এরপর উঠিয়ে নিলাম। এরপর ওই তেলে অর্ধেকটা কুচনো পেঁয়াজ দিলাম, হাফ চামচ কালো জিরে দিলাম, একটা তেজপাতা। এরপর ফোড়নটা ভেজে নেব। দেখুন, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর লাউ দিয়ে দিলাম। লাউ দেবার পর ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে মিনিট 5-6 ফুটিয়ে নিলেই লাউ চিংড়ি হয়ে যাবে। চিংড়ি মাছ দেবার পর মিনিট 5-6 সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। এরপর গ্যাসটা বন্ধ করে দিয়ে হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো দিলাম। এরকম ঝোল ঝোল থাকলে গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগে। আপনারা এইভাবে একবার লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখতে পারেন, দুর্দান্ত লাগবে খেতে। আর আজকের এই আমার লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য।